রবকে যে বন্ধু বানাতে পারে, দুনিয়াও তার জন্য সাকসেস, পরকালও তার জন্য সাকসেস। বলেন না সুবহানাল্লাহ। এবার রবকে বন্ধু বানাতে গেলে কিছু কাজ করতে হবে কি হবে না? রবকে বন্ধু বানাতে গেলে কিছু কাজ ছাড়তে হবে কি হবে না? আমি আপনাদেরকে বলি, আমি কাউকে চাপাই দিব না, আপনারা শুধু শুনে শুনে আমাকে উত্তর দিবেন। করতে হবে নাকি ছাড়তে হবে আপনারা একটু বলবেন। নামাজ, রোজা, হজ, যাকাত, মা বাবার সেবা, বড়দের সম্মান, ছোটদের স্নেহ, যে জায়গা পাই তাকে জায়গা বুঝাই, ডেলি 2 বার বউ ফিটাইতে হবে 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 সুদ খাইতে, ঘোষ খাইতে, বড়দের সাথে বেয়াদবি করতে, ছোটদেরকে অত্যাচার করতে, টাকা পাওয়ার থাকলে মানুষের জায়গা জমি দখল করে ফেলতে, বউয়ের সাথে চিল্লাই কথা বলে 3-4 বার মাইরও দিতে। তার মানে কি করতে হবে সেটারও সবার জানা আছে, কি বাদ দিতে হবে সেটাও সবার জানা আছে। পারি না কেন? কারণ আমাদের এটা শয়তানের নিয়ন্ত্রণে নিয়ে আসছে। বিশ্বাস করেন ভাই, কোন রকম এটাকে যদি ওইখান থেকে একটু আই লাভ ইউ থেকে ঘুরাই আনেন, রবের দিকে লাগাইতে পারেন। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। পরিবেশ কি আমরা সবাই নিজেরাই দেখতে পাচ্ছি, ঠিক আছে? আমি আর বিবেকে বাঁধা দিচ্ছে যেন আমি আর না যাই সামনে, কারণ মানুষ অনেকের কষ্ট হয়ে যাচ্ছে। তো আমি 2-4টা কথা বলে বিদায় নিচ্ছি আপনাদের থেকে। আল্লাহকে বন্ধু বানাইতে হবে কি হবে না? কারণ আমাদের এই ছাড়া দ্বিতীয় আর কোন উপায়, কবরে আমার কেউ থাকবে না, কিন্তু রবের রহমত থাকবে। তাহলে রবকে আমাকে এনি হাউ বন্ধু বানাইতেই হবে। হাসরের মধ্যে আমার আল্লাহকে রাখবে, রাসূলকে লাগবে। সুতরাং আমাকে এই ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই, আমাকে বন্ধু বানাইতেই হবে। এবার বলেন ঠেকাটা কার? আমাদের। ঠেকাটা কার? সবাই বলেন ঠেকাটা কার? আমরা যেহেতু ঠেকাই পড়েছি, আমাদেরকে এগোতে হবে। সেজন্য আমি অনুরোধ রাখবো, যা করেছেন জীবনে করেছেন বাদ দেন। অতীত মানে অতীত, অতীত নিয়ে আর ভাবিয়েন না। অতীতের জন্য রবের কাছে সারেন্ডার করে ফেলেন, তওবা করে ফেলেন। রব বড় দয়াবান, আপনাকে মাফ করে দিতেও পারে। অতীতকে ভেবে আর ভবিষ্যৎ নষ্ট করিয়েন না। প্রেম করেছেন, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, সুদ, জেনা, এই সে যা যা আছে বলতে চাই না, সব রবের দরবারে সারেন্ডার করে ফেলেন। ইয়া রব, আমি বান্দা তোমার, এসেছি ভুল পথ থেকে ভুল করে এসেছি তোমার দরবারে। কারণ আমি শুনেছি, আমি জেনেছি তুমি বড় দয়াবান, তুমি রহমান, তুমি গফফার, তুমি সত্তার, তুমি খালিক, তুমি মালিক। এমন কোন গুনাহ নাই যেটা তুমি মাফ করতে পারো না। সেই আশায়, সেই বিশ্বাসে এসেছি। মাওলা, ভুল করেছি, যা করেছি। আমি চাইলে তো অতীত পাল্টাতে পারবো না, কিন্তু তুমি যদি একটু চাও অতীতকেও পাল্টাই দিতে পারো। মাওলা, আমার অতীত তোমার দরবারে সারেন্ডার করে দিলাম, আর ভবিষ্যৎটাকে আমি তোমার রহমতের আশায় বসে রইলাম। মওলা, এমন একটা জীবন দাও, এমন একটা মন দাও, যেন আমি তোমাকে খুশি করে কবরে যেতে পারি। দুনিয়ার মানুষ আমার জন্য অন্ধকার একটা বক্স বানাবে কবরের মধ্যে মাটিতে, আবার আমাকে শোয়াই দিয়ে সবাই অন্ধকার করার জন্য মাটি চাপে দিবে। এমন একটা অন্তরে আমার নূর দাও, যেন আমার কবরটা আমি যাওয়ার পরে অন্ধকারটা নূরের আলোয়, অন্তরে নূরের আলোর, ঈমানের আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। পারবেন ভাই, পারবেন। কঠিন কিছু না, কারণ আমাদের রহমান আছে তো। আমরা যদি বেওয়ারিশ হইতাম তাহলে একটা কথা, বান্দা হিসাবে মালিক আছে, উম্মত হিসাবে নবী। সুতরাং আমরা কেউ বেওয়ারিশ নই, আমরা সবাই ওয়ারিসদার। আমরা বেওয়ারিশ নই, আমাদের সবার সার্টিফিকেট আছে। সুবহানাল্লাহ। এবার একটা কথা শুনুন, রবকে খুশি করার ইচ্ছা আছে? জোরে বলেন আছে? আই বম মারি দিন আরেকবার লইলে ও ভাই, আই লাভ ইউ, আই লাভ ইউ। শেষ বাস। আচ্ছা, আমার দিকে একটু তাকান। রবের সাথে বন্ধুত্ব করার ইচ্ছা আছে? দেখি কার কার আছে ইচ্ছা। মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার আসেন, হাত নামান। রব আপনার বন্ধু হলে আপনার লাভ কি দেখেন? আপনার 24 ঘন্টা কি আপনার কাছে থাকে? একটু খেয়াল করেন। প্রথমে কিছু মানুষ আপনার কাছে থাকে 24 ঘন্টায়, ধরেন 1 ঘন্টা, তো স্কুল কলেজে ধরেন 8 ঘন্টা 7 ঘন্টা। একটা সময় গিয়ে সবাই কিন্তু ছেড়ে যায়।
স্বামী স্ত্রী থাকে এক বিছানায়, ঘুমাই গেলে তারাও তাকে ছেড়ে যায়। স্বামী ঘুমাই গেলে স্ত্রীর খবর থাকে না, স্ত্রী ঘুমাই গেলে স্বামীর খবর থাকে না, এটা ইম্পসিবল, রাখাই যাবে না। কিন্তু 24টা ঘন্টা যিনি আপনার খবর রাখেন তিনি আপনার রব্বুল আলামিন। তাহলে প্রথম বেনিফিট আপনি পাচ্ছেন কি? আপনি বন্ধু মানে কি মনে করেছেন? আপনি কি বলেছেন? বন্ধু মানে যে সবসময় আপনার সাথে থাকে, বিপদে আপদে। আপনার রব আপনার সাথে ছিল, আছে, থাকবে। এবার বলেন বন্ধু মানে কি? যে আপনাকে বিপদে ফেলে যাবে না, আপনাকে সাহায্য করবে। এবার আপনার যতই বিপদ হোক, আপনার এক এক বন্ধু এক এক ভাবে সাহায্য করতে পারবে। কেউ টাকা দিয়ে, কেউ পাওয়ার দিয়ে, কেউ আওয়াজ দিয়ে, কেউ ফোন দিয়ে। এমন জায়গায় আপনার বন্ধু যেখানে ঠেকে যাবে, সেই জায়গাও আপনার রব আপনাকে সাহায্য করবে। তাহলে দেখেন, দুই দিকে কিন্তু আপনার লাভ, দুই দিকে আপনার লাভ। আপনার সাথে সবসময় আপনার রব আছে এবং থাকবে। একবার যদি আপন করে নেই, রব কখনো ছাড়বে না। কারণ সবাই বেঈমানি করতে পারে, রব কখনো ওয়াদা খেলাফ করে না। এবার দেখেন, আপনার সমস্ত বিপদের সাহায্য প্রস্তুত। কেমন সাহায্য? ডাইরেক্ট হেডকোয়ার্টার থেকে, লোকাল কোন ডিস্ট্রিক্ট থেকে নয়, লোকাল কোন কোর্ট থেকে নয়, ডাইরেক্ট হেডকোয়ার্টার থেকে, যেটা আসতে সেকেন্ডও লাগে না। তাহলে এটা একটা আপনার বেনিফিট। রব যদি আপনার সাথে থাকে, আপনার নাই কি? সব আছে। বুঝবেন, একটু কথাটা বুঝবেন। রব যদি আপনার সাথে থাকে, আপনার নাই কি? সব আছে। রব যদি আপনার না থাকে, আপনার আছে কি? কিচ্ছু নাই। তার মানে রব থাকা সব থাকা, রব নাই কিচ্ছু নাই। রবকে পাওয়ার জন্য বান্দা যেন পায়, সেটা শিখাই দেওয়ার জন্য যিনি দাঁড়াতে আল্লাহর হুকুমে তশরিফ এনেছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা হয়ে, যিনি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের চাদর পরিধান করে এসেছেন, যিনি ইন্না আতাইনা কাল কাউসারের তাজ পরিধান করে দরার বুকে তশরিফ এনেছেন, তিনি আপনার আমার কামলিওয়ালা মদিনাওয়ালা দয়াল নবী মুস্তাফা কানেকশন লাগাই দিতে এসেছেন। সুবহানাল্লাহ বলেন না? ডিসকানেক্ট ওয়ালা সম্পর্ককে কানেকশন লাগাই দিতে এসেছেন। যাদের অন্তরে ডিসকানেক্ট ছিল, নবী এসে রাস্তাটা দেখাই দিলেন, কানেকশন লাগাই দিলেন। আবু বকর সিদ্দিক আকবর হয়ে গেল, ফারুকে আজম হয়ে গেল, ওসমান গনি নূরাইন হয়ে গেল, আলী শেরে খুদা হয়ে গেল, আব্দুল কাদের জিলানী হয়ে গেল। এখানে ঝগড়ার কিছু নাই, ইসলাম বুঝার জিনিস। ইসলাম কিসের জিনিস? আচ্ছা শুনেন, আবিয়া তকলে মাতেননি, বিয়া তকল সুগরিতে কে আহা দিও ভাই, তুই নামাইতে থেকে লাগবো, অত হন বিপদ চালাইতে লাগবো, হইন্য পারি ইয়া ভিডিও ম্যান ওগুলো আছেই তোমার এক পূজারা আইও আছে, হইম নিতে আর নিকে ধরিব, তখন আর বড় যে ভাবতেন বন্ধ করে দিতে হইতে লাগবে না, জীবন হইতেন না। আর প্রত্যেক ঘরের প্রধানমন্ত্রী যদি আর বইনক কল ইয়া ঠিক হতে আবিয়া তকল তোর বাপর উন্নত দে, আব্বা উনো না হই দিয়ে উনো তুই বিয়ে করে গড়াই দাও। আবিয়া তকলের আল্লাহ বেগুনের বিয়ে করিবার তৌফিক দাও। আমিনের আওয়াজ দেখুনি, সুবহানাল্লাহর আওয়াজ ইল্লে বড় নরে আমিনের আওয়াজ দেখুন। আচ্ছা দাও সারফা বিয়ে করিবার তৌফিক দাও। আমিন সাইতো নো একখান তো বিয়ে করিবার সময় যৌতুক দেবে না, মানে লোন দেবে না, না। যে কয়েকজন আমাকে ভালোবাসেন, আপনাদের কাছে আমার একটা আবদার করার অধিকার। যুবক ভাইরা বলেন না, আছে না নাই? আপনার ইমানি ভাই হিসেবে আপনার উপর আমার একটা অধিকার আছে। তো ওই অধিকার রেখে একটা কথা বলছি, এই অদম অযোগ্য ছোট্ট মানুষ বিয়ে যদি কখনো করেন, সততার সাথে করবেন, পবিত্রতাকে সাথে রেখে করবেন, নিজেও পবিত্র থাকবেন, পবিত্র আপনি পাবেন, এতটুকু গ্যারান্টি রবের পক্ষ থেকে হয়েছে। আর আপনার যতটুকু সামর্থ্য আছে অতটুক দিয়ে আপনি বউ আনবেন। টাকা যদি না থাকে, একটা ফাটা সিরা শাড়ি দিয়ে আনবেন। যৌতুক নিয়েন না, যৌতুক নিয়েন না। উপহার বললেও নিবেন না। আপনি বলবেন আমার আল্লাহ যতটুকু দিয়েছে আমি অতটুকু নিয়ে আলহামদুলিল্লাহ। আপনি জানেন, আপনি যদি বলেন যে ও বউ আমার কাছে 1000 টাকা নাই তোর জন্য বেনারসি শাড়ি আনার জন্য, আমি রিকশা চালায়া 300 টাকা দিয়ে তোর জন্য একটা সুতার শাড়ি এনেছি, আনার সময় ফেটে গিয়েছে, আপনার বউ বলবে ওই কোটি টাকার শাড়ির মধ্যে এই মর্যাদা নাই, আপনার 300 টাকা শাড়ির মধ্যে যে মর্যাদা আছে। ভালো মেয়েরা এইভাবেই বলবে। সেজন্য যৌতুক নিবেন, নিজে গরিব হয়ে যাবেন, মনে রাখবেন এটা। কারণ আপনার ভরসা থাকবে কার উপর? নিজে যা খাবেন 2 টাকা মানে 2 কোটি টাকার চাইতেও বেশি ইনশাআল্লাহ।
আমাদের চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে, নিজের নামে শাহজাদা, বাবার নামে আদা, দাদার নামে গাদা। দাদার নামে কিনা অনারেন্ডা হইতের নাম, দাদার নামে গাদা, বাবার নামে আদা, বিজুর নামে বাবু বিশেষ এক থাকুক, এটাই এক কোটি। মানুষের দানের দরকার, রব যা দিবে আলহামদুলিল্লাহ। এবার আপনার শ্বশুর বলবে আমার মেয়ে বিয়ে করতে গেলে 30 লক্ষ টাকা কাবিন, আপনি বলবেন যে 30 নয় 50 লক্ষ টাকা চলে আপনি দিতে লিখতে পারবেন, কিন্তু দেওয়ার ক্যাপাসিটি আমার কাছে নেই। আপনি যদি অঙ্ক বসাতে চান অঙ্ক বসান, আর আপনি যদি রাসূলের সুন্নাত আল্লাহর হুকুমকে মান্য করতে চান, আমার যতটুকু ইনকাম এতটুকু দেন। মনে রাখবেন শ্বশুর আব্বা, যদি সংসার টিকার হয় 1 লাখ টাকায়ও টিকে, আর যদি টিকার না হয় 10 কোটি টাকাও সংসার টিকবে না। না, যে কয়েকজন আমাকে ভালোবাসেন আপনাদের কাছে আমার একটা আবদার করার অধিকার আছে। যুবক ভাইরা বলেন না, আছে না নাই? আপনার ইমানি ভাই হিসেবে আপনার উপর আমার একটা অধিকার আছে। তো ওই অধিকার রেখে একটা কথা বলছি, এই অদম অযোগ্য ছোট্ট মানুষ, বিয়ে যদি কখনো করেন সততার সাথে করবেন, পবিত্রতাকে সাথে রেখে করবেন, নিজেও পবিত্র থাকবেন, পবিত্র আপনি পাবেন, এতটুকু গ্যারান্টি রবের পক্ষ থেকে হয়েছে। আর আপনার যতটুক সামর্থ্য আছে অতটুক দিয়ে আপনি বউ আনবেন। টাকা যদি না থাকে একটা ফাটা সিরা শাড়ি দিয়ে আনবেন। যৌতুক নিয়েন না, যৌতুক নিয়েন না, উপহার বললেও নিবেন না। আপনি বলবেন আমার আল্লাহ যতটুকু দিয়েছে আমি অতটুকুই আলহামদুলিল্লাহ। আপনি জানেন, আপনি যদি বলেন যে ও বউ আমার কাছে 1000 টাকা নাই তোর জন্য বেনারসি শাড়ি আনার জন্য, আমি রিক্সা চালায়া 300 টাকা দিয়ে তোর জন্য একটা সুতার শাড়ি এনেছি, আনার সময় ফেটে গিয়েছে, আপনার বউ বলবে ওই কোটি টাকার শাড়ির মধ্যে এই মর্যাদা নাই, আপনার 300 টাকা শাড়ির মধ্যে যে মর্যাদা আছে। ভালো মেয়েরা এইভাবেই বলবেন। সেজন্য যৌতুক নিবেন, নিজে গরিব হয়ে যাবেন, মনে রাখবেন এটা। কারণ আপনার ভরসা থাকবে কার উপর? নিজে যা খাবেন 2 টাকা মানে 2 কোটি টাকার চাইতেও বেশি ইনশাআল্লাহ। আমাদের চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে, নিজের নামে শাহজাদা, বাবার নামে আদা, দাদার নামে গাদা। দাদার নামে কিনা অনারেন্ডা হইতের নাম, দাদার নামে গাদা, বাবার নামে আদা, বিজুর নামে বাবু বিশেষ এক থাকুক, এটাই এক কোটি। মানুষের দানের দরকার, রব যা দিবে আলহামদুলিল্লাহ। এবার আপনার শ্বশুর বলবে আমার মেয়ে বিয়ে করতে গেলে 30 লক্ষ টাকা কাবিন, আপনি বলবেন যে 30 নয় 50 লক্ষ টাকা চলে আপনি দিতে লিখতে পারবেন, কিন্তু দেওয়ার ক্যাপাসিটি আমার কাছে নেই। আপনি যদি অঙ্ক বসাতে চান অঙ্ক বসান, আর আপনি যদি রাসূলের সুন্নাত আল্লাহর হুকুমকে মান্য করতে চান, আমার যতটুকু ইনকাম এতটুকু দেন। মনে রাখবেন শ্বশুর আব্বা, যদি সংসার টিকার হয় 1 লাখ টাকায়ও টিকে, আর যদি টিকার না হয় 10 কোটি টাকাও সংসার টিকবে না। রবকে পাওয়ার জন্য বান্দা যেন পায় সেটা শিখাই দেওয়ার জন্য, যিনি দরাতে আল্লাহর হুকুমে তশরিফ এনেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা হয়ে, যিনি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের চাদর পরিধান করে এসেছেন, যিনি ইন্না আতাইনা কাল কাউসারের তাজ পরিধান করে দরার বুকে তশরিফ এনেছেন, তিনি আপনার আমার কামলিওয়ালা মদিনাওয়ালা দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু। কানেকশন লাগাই দিতে এসেছেন, সুবহানাল্লাহ বলেন না? ডিসকানেক্ট ওয়ালা সম্পর্ককে কানেকশন লাগাই দিতে এসেছে। যাদের অন্তরে ডিসকানেক্ট ছিল নবী এসে রাস্তাটা দেখাই দিলেন, কানেকশন লাগাই দিলেন। আবু বকর সিদ্দিক আকবর হয়ে গেল, ফারুকে আজম হয়ে গেল, ওসমান গনি নূরাইন হয়ে গেল, আলী শেরে খুদা হয়ে গেল, আব্দুল কাদের জিলানী হয়ে গেল। এখানে ঝগড়ার কিছু নাই, ইসলাম বুঝার জিনিস। ইসলাম কিসের জিনিস? আচ্ছা শুনেন, আবিয়া তো কলে মাতেননি, বিয়ে তো কলসুল করি থেকে আহাদিও ভাই তুই নামাজ থেকে লাগো অত হন বিপদ ফালাইতে লাগবো হইল পারি ইয়া ভিডিও ম্যান ওগুলো আছেই তোমার এক পূজারা আইও আছে হইম নিতে আর নিকে ধরিব, তখন আর বড় যে ভাবতুন বন্ধ করে দিতে হইতে লাগবে না, জীবনত হইতেন না। আর প্রত্যেকবার প্রধানমন্ত্রী আর বইনক কল ইয়া ঠিক হতে আবিয়া তো কলে তোর বাবুর উন্নত দে আব্বা উনো না হই দি উনো তুই বিয়ে করে গড়াই দাও। আবিয়া তো কলে আল্লাহ বেগুনের বিয়ে করিবে তৌফিক দাও। না আমিনের আওয়াজ দেখুনি, সুবহানাল্লাহর আওয়াজ দিলে বড় নরে আমিনের আওয়াজ দিলে আচ্ছা দাও সারফ বিয়ে করিবে তৌফিক দাও। আমিন সাইতুন ওয়াক্কান তো বিয়ে করিবে শুনছো তো বলবে না
লওনা দেবে না। অতীতকে ভেবে আর ভবিষ্যৎ নষ্ট করিয়েন না। প্রেম করেছেন, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, সুদ, জেনা, এই সে যা যা আছে বলতে চাই না, সব রবের দরবারে সারেন্ডার করে ফেলুন। ইয়া রব, আমি বান্দা তোমার, এসেছি ভুল পথ থেকে ভুল করে এসেছি তোমার দরবারে, কারণ আমি শুনেছি, আমি জেনেছি তুমি বড় দয়াবান, তুমি রহমান, তুমি গফফার, তুমি সত্তার, তুমি খালিক, তুমি মালিক। এমন কোন গুনাহ নাই যেটা তুমি মাফ করতে পারো না। সেই আশায়, সেই বিশ্বাসে এসেছি। মাওলা, ভুল করেছি, যা করেছি। আমি চাইলে তো অতীত পাল্টাতে পারবো না, কিন্তু তুমি যদি একটু চাও অতীতকেও পাল্টাই দিতে পারো। মাওলা, আমার অতীত তোমার দরবারে সারেন্ডার করে দিলাম, আর ভবিষ্যৎটাকে আমি তোমার রহমতের আশায় বসে রইলাম। মাওলা, এমন একটা জীবন দাও, এমন একটা মন দাও, যেন আমি তোমাকে খুশি করে কবরে যেতে পারি। দুনিয়ার মানুষ আমার জন্য অন্ধকার একটা বক্স বানাবে কবরের মধ্যে মাটিতে, আবার আমাকে শোয়াই দিয়ে সবাই অন্ধকার করার জন্য মাটি চাপে দিবে। এমন একটা অন্তরে আমার নূর দাও, যেন আমার কবরটা আমি যাওয়ার পরে অন্ধকারটা নূরের আলোয়, অন্তরের নূরের আলোর, ঈমানের আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। পারবেন ভাই, পারবেন, কঠিন কিছু না, কারণ আমাদের রহমান আছে তো। আমরা যদি বেওয়ারিশ হইতাম তাহলে একটা কথা, বান্দা হিসাবে মালিক আছে, উম্মত হিসাবে নবী। সুতরাং আমরা কেউ বেওয়ারিশ নই, আমরা সবাই ওয়ারিসদার। আমরা বেওয়ারিশ নই, আমাদের সবার সার্টিফিকেট আছে। সুবহানাল্লাহ। এবার একটা কথা শুনুন, রবকে খুশি করার ইচ্ছা আছে? জোরে বলেন, আছে? আয় বোম মারি দিন, আরেকবার লইলেন। ও ভাই, আই লাভ ইউ, আই লাভ ইউ।